পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নানান কাহিনী রয়েছে, নানান সত্যি ঘটনা রয়েছে ইতিহাসের প্রত্যেক পাতায়। আজকে ইতিহাসের সেই পাতা থেকেই একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। টাইটেল থাম্বনেলে আপনারা দেখতেই পেয়েছেন, 1971-এ যেদিন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, তারপর কি হয়েছিল? সেই রাত এক বিভীষিকার রাত ছিল। কি হয়েছিল বঙ্গবন্ধুর সঙ্গে সেদিন? আজকের ভিডিওতে সেই সবই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে নানান ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন। 1971 সালের 25শে মার্চ, যেদিন শেখ মুজিবুর রহমান, যিনি বঙ্গবন্ধু নামেও পরিচিত, যাকে বাংলাদেশের ফাউন্ডিং ফাদার বলা হয়, জাতির জনক বলা হয়, সেই শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, অর্থাৎ পাকিস্তানের থেকে পুরোপুরি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু তারপর তার জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছিল। যদিও সেই বিপদটা কিন্তু আগে ভাগেই তৈরি হয়েছিল, তার কারণ এই ঘটনার 10 দিন আগে থেকেই তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তিনি বাংলাদেশে ঢাকায় তিনি অবস্থান করছিলেন, ঢাকায় তিনি ছিলেন এবং তিনি সেই সময় ওই 25শে মার্চ গোপনে ঢাকা ত্যাগ করেছিলেন। পাকিস্তানি সেনা মনে করেছিল ইয়াহিয়া খানের ঢাকা ত্যাগ করা বুঝি কেউ টের পায়নি, কিন্তু তারা এটা ভুলে গেছিল ততদিনে শেখ মুজিবুর রহমানের যে গোয়েন্দা বিভাগ, সেই গোয়েন্দা বিভাগ কিন্তু যথেষ্ট স্ট্রং হয়ে উঠেছিল, তার কাছেও ইনফরমেশন সলিড রকম ভাবে যাচ্ছিল। সেই কারণেই সেদিন ইয়াহিয়া খানের দেশ ত্যাগ অর্থাৎ বাংলাদেশ ত্যাগ, ঢাকা ছেড়ে চলে যাওয়া, এটা কিন্তু তার কাছে চলে গিয়েছিল খবরটা। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে চলে যাওয়া, তার 10 দিন আগে আসা কিন্তু ঢাকা ত্যাগ করা, এর পেছনের কি কারণ ছিল? ইয়াহিয়া খান করাচিতে পৌঁছানোর পরপরই সেই যে মোক্ষম প্ল্যান রচনা করেছিল, গণহত্যা বাংলাদেশে রচনা করার একটা ছক তৈরি করেছিল পাকিস্তানি সেনা, সেটাকে ফুলফিল করা হয়। কি হয়েছিল সেদিন? জানা যায় ইয়াহিয়া খানের প্লেন কলম্বো থেকে করাচির মধ্যে দিয়ে কোনো একটি জায়গায়, মানে কলম্বো থেকে করাচির মধ্যবর্তী কোনো একটি জায়গায় তখন যাচ্ছিল এবং তার পরপরই টিক্কা খান, যিনি সেই সময় পাকিস্তানি আর্মির কমান্ডিং অফিসার ছিলেন, যার কমান্ডেই পুরো পাকিস্তানি আর্মি চলতো, সেই টিক্কা খান অর্ডার দিয়েছিলেন এই মুহূর্তেই সবকিছু শেষ করে দাও, ধূলিসাৎ করে দাও। কিন্তু টিক্কা খান একটা অর্ডার দিয়েছিলেন এটাও যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জীবিত গ্রেপ্তার করতে হবে, তারপর তাকে পাকিস্তানে নিয়ে গিয়ে তার ট্রায়াল হবে, তার বিচার হবে। সেই মতো পাকিস্তানি সেনা পুরো ফুল ফ্লেজেডলি তারা অ্যাকশনে নেমে যায়। ঢাকার রাস্তায় পাকিস্তানি সেনার বড় বড় ট্যাঙ্ক গুলিতে নাস্তা নাবুদ করে দিচ্ছে, সবকিছু ঝাঁঝরা করে দিচ্ছে চারিদিক। এমতাবস্থায় পাকিস্তানি সেনার একটি বিশেষ দল, সেই দল গিয়ে পৌঁছালো ঐতিহাসিক 32-এর বাড়িতে, ধানমন্ডির 32 বাড়ি, যে বাড়িতে শেখ মুজিবুর রহমান সেই সময় সপরিবারে ছিলেন। পাকিস্তানি সেনার এক জনসংযোগ আধিকারিক সিদ্দিক সালিক, তিনি তার বই উইটনেস টু সারেন্ডারে এই সমস্ত কথা লিখছেন এবং তিনি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিচ্ছেন কিভাবে এই অপারেশনকে আঞ্জাম দেওয়া হয়েছিল, মানে এই অপারেশনকে ফুলফিল করা হয়েছিল। সেই অপারেশনের নাম ছিল অপারেশন সার্চলাইট। তারপর ঢাকার রাস্তায় তো সেনা নেমে গেল, চারিদিকে একেবারে গুলিতে ঝাঁঝরা করে দিচ্ছে সবকিছু, রক্তক্ষয়ী যজ্ঞ চলছে যেন পাকিস্তানি সেনার। তারপর 32-এর বাড়িতে গিয়ে উপনীত হলো পাকিস্তানি সেনার কয়েকজন অফিসার। তারা 32-এর বাড়িকে প্রথমেই গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিচ্ছিলেন, চারিদিক একেবারে নাস্তানাবুদ করে তুলেছিলেন। সেই সময়ই জানতে পারা যায় শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বিখ্যাত লেখক সৈয়দ বদরুল আহসান তার গ্রন্থ ফ্রম রেবেল টু ফাউন্ডিং ফাদারে লিখছেন, যেই সময় এই গুলিবাড়ি চলছে সেই সময়
শেখ মুজিবুর রহমান ওয়্যারলেসে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আর এই কথাটি বলেছিলেন স্বয়ং শেখ হাসিনা, শেখ মুজিবরের বড় কন্যা। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়ে গেল, কিন্তু তারপর বঙ্গবন্ধুর জন্য চরম লাঞ্ছনা অপেক্ষা করছিল। পাকিস্তানি আর্মির দুজন অফিসার, তারা ধানমন্ডির 32-এর বাড়ির নিচের তলা পুরো তন্ন তন্ন করে খুঁজে দেখলেন, কেউ নেই। তারপর তারা দোতলায় গেলেন। বঙ্গবন্ধু ততক্ষণে তার পরিবারের সদস্যদের একটি ঘরে বন্ধ করে রেখে বাইরে থেকে দরজা দিয়ে দিয়েছিলেন, আর সেই ঘরের বাইরে তিনি ওয়েট করছিলেন। সঙ্গে সঙ্গে দোতলায় উঠে আর্মির দুই জওয়ান, দুই অফিসার, তারা বঙ্গবন্ধুকে দেখতে পান। সে সময় পাকিস্তানি সেনা তাকে বলে যে তাকে গ্রেপ্তার করা হলো। বঙ্গবন্ধু তাদের কাছে কিছু সময় চান। তিনি বলেন তিনি তার পরিবারের সঙ্গে দেখা করতে চান। ঘরের ভেতরে গিয়ে কন্যা, স্ত্রী, পরিবারের লোকেদের সঙ্গে শেষ দেখা করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ হাসিনাকে তিনি বললেন, ভয় পাস না, বাংলাদেশ স্বাধীন হওয়া কেউ আটকাতে পারবে না, তোর সন্তান স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করবে। তারপর সেখান থেকে পাকিস্তানি সেনা অফিসাররা যারা সেখানে ছিলেন, বঙ্গবন্ধুকে সেখান থেকে তারা নিয়ে যান। দীর্ঘ 9 মাস জেলবন্দি থাকেন শেখ মুজিবুর রহমান। অন্ধকার কুঠুরি, যে কুঠুরিতে রেডিও তো দূরের কথা, তাকে পেপারও পড়তে দেওয়া হতো না। তারপর এলো সেই দিন 16ই ডিসেম্বর 1971। ভারতের মুহুর্মুহু আক্রমণে পাকিস্তান নাস্তানাবুদ হলো, মাথা নত করলো মুক্তিযুদ্ধের সামনে। তারপর পাকিস্তানের ক্ষমতা চলে গেল জুলফিকার আলী ভুট্টোর কাছে। তারপর ধীরে ধীরে এই শেখ মুজিবুর রহমানকে মুক্তির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলতে থাকে। অনেকে বলেন জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে শেখ মুজিবুর রহমানের খুব দারুণ সম্পর্ক ছিল, এবং সেই কারণেই নাকি শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয়েছিল। যদিও ভারতের একটা চাপ কিন্তু পাকিস্তানের উপর ছিল সেই মুক্তিযুদ্ধে পাকিস্তানের একেবারে মুখ থুবড়ে পড়ার পরপর। সেই কারণে পাকিস্তান বাধ্য হয়েছিল শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে। তারপর শেখ মুজিবুর রহমান লন্ডন চলে যান। সেখান থেকে তারপর তিনি আবার ভারতে ফেরত আসেন। ভারতে সেই সময় ইন্দিরা গান্ধী, যিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন, এবং আরো যারা অফিসাররা ছিলেন সেই অফিসাররা তার সঙ্গে সাক্ষাৎ করেন, সেনা অফিসাররা সাক্ষাৎ করেন। আর্মি জেনারেল সেই সময় শ্যাম মানেকশ, তিনিও তার সঙ্গে দেখা করেন, এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ও শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর তিনি 1972-এ বাংলাদেশে প্রবেশ করেন। এই ছিল শেখ মুজিবুর রহমানের কাহিনী। তার সারা জীবনে, তার পলিটিক্যাল ক্যারিয়ারে 12 বছর তিনি জেলে কাটিয়েছেন, আর 10 বছর সার্ভেলেন্সে কাটিয়েছেন। আজকে এই যে স্বাধীনতা বাংলাদেশের, সেই স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অবদান অসীম। আপনাদের কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলটি।